হ্যালো এভরিওয়ান, আমি আজকে লুসি পোয়েমের আরেকটি যে পোয়েম ছিল 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার সেটি ডিসকাস করবো। এবং আগের পোয়েমগুলি যদি তোমরা না শুনে থাকো তাহলে আমার যে ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে অবশ্যই শুনে নেবে। তো চলো পোয়েমটার ডিসকাশনে যাওয়া যাক। তো এইখানে যে এই পোয়েমটা ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন, রোম্যান্টিক পোয়েট। পোয়েমটি লিখেছিলেন তিনি 1798 এবং পাবলিশ করেছিলেন 1800-তে সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডসে। তো এই যে পোয়েম এটি তিনি লিখেছিলেন কোলরিজের সাথে, আর পোয়েমটা লেখা হয়েছিল হার্ক ফরেস্টে। তো এই যে পোয়েমটার মধ্যে আমরা টোটাল 7টা স্ট্যান্জা পাবো এবং প্রত্যেকটি স্ট্যান্জায় রয়েছে 6টি করে লাইন। এবং এই যে পোয়েমটার যে রাইম স্কিম সেটা হলো এ এ বি সি সি বি। তো চলো এবার আমরা পোয়েমটার লাইন বাই লাইন ডিসকাশন করব, তারপরে আমরা যে কী ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো আলোচনা করব। তো বলছে 3 ইয়ার্স সি গ্রিউ সান অ্যান্ড সাওয়ার। এখানে 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার, এই যে লাইনটি এখানে সি বলতে লুসিকে বুঝিয়েছে। তো এই যে 3 ইয়ার্স মানে লুসি যে ছিল পোয়েটের বিলাভ, সে লাইট এবং হিট অফ দ্য যে সান মানে সূর্যের আলোতে এবং যে রেইনের যে বৃষ্টিবিন্দু সেই তার মধ্যে বড় হয়ে উঠেছে। মানে এখানে কবি বলতে চাইছেন যে লুসি নেচারের কোলে সমস্ত সিজনের মাধ্যমে বড় হয়ে উঠেছে। দেন নেচার সেট, এই যে এখান থেকে এই যে ইনভার্টেড কমা যে আছে এখান থেকে আমরা পুরো যে পোয়েমটার যে স্ট্যান্ডা সেটা নেচারের যে কথা, মাদার নেচারের। তো এখানে দেন নেচার সেট, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ইনঅ্যানিমেট অবজেক্টকে হিউম্যান বিইংয়ের যে অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে পার্সোনিফিকেশনের এক্সাম্পল। তো এবার বলছে এ লাভলিয়েস্ট ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন মানে হচ্ছে জন্মগ্রহণ করা বা বরণ করা, মানে এমন একটা ফুল যেটা পৃথিবীতে কখনো জন্মায়নি। তো এখানে যে লুসি তাকে পোয়েট কম্পেয়ার করেছে ফ্লাওয়ারের সাথে। কেন? কারণ ফুলের যেমন গ্রেস বিউটি থাকে, ন্যাচারাল ওয়েতে সে বড় হয়ে ওঠে, সিমিলারলি যে লুসি সেও মানে সে হচ্ছে একটা চার্মিং ক্রিয়েচার এবং সেও নেচারের কোলেই বড় হয়ে উঠেছে। দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক, সি শ্যাল বি মাইন অ্যান্ড আই উইল মেক আ লেডি অফ মাই ওন। এখানে যে মাই আই দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে নেচার। তো বলছি এই যে এই শিশুটিকে আমি নিজের মতো করে বড় করব এবং সে হবে আমার এবং আমি তাকে একটা লেডিতে পরিণত করব। দিস চাইল্ড বলতে এখানে যে দিস সেটা নিয়ারনেস সাজেস্ট করছে। তো মাদার নেচার ডিসাইড করেছে যে সে লুসির ফুল চার্জ নিয়ে নেবে লুসির লাইফের এবং তাকে ওয়েল বিইং করে তুলবে, তাকে ওয়েল এডুকেটেড করে তুলবে নিজের আইডেলের দ্বারা। নেক্সট বলছে যে সি শ্যাল বি মাইন, মানে যে লুসি সে একদম নেচারের লেডি হয়ে যাবে এবং সে ব্রট আপ হবে অ্যাকর্ডিং টু নেচারের ডিজাইন বা আইডেল অনুযায়ী। অ্যান্ড আই উইল মেক আ লেডি অফ মাই ওন, মানে নেচার এডুকেট করবে লুসিকে এবং নেচার তাকে মোল্ড করে তুলবে। আর নেচার যে তাকে এন্ডাও করবে তার যে সমস্ত ন্যাচারাল ফাইনার কোয়ালিটিস দ্বারা এবং নেচার ডেভেলপ করবে লুসিকে একটি ওয়েমেনে যার গুড ম্যানার্স থাকবে, যার রিফাইন্ড ম্যানার্স থাকবে। নেক্সট স্ট্যান্ডায় দেখতে পাচ্ছি আমরা যে বলছে, এখানে যে ফিগার অফ স্পিচগুলো আছে সেগুলো বলে দিই। ফার্স্ট স্ট্যান্ডায় প্রথম লাইনটি হচ্ছে যে সান অ্যান্ড সাওয়ার, এটি হচ্ছে অ্যান্টিথিসিস, আর প্রথম লাইনটি হাইপার বেটনের এক্সাম্পল, আর দেন নেচার সেট এটা তো পার্সোনিফিকেশন বলেই দিলাম, আর লাভলি আর ফ্লাওয়ার এটা হচ্ছে মেটাফোর, এখানে লুসিকে কম্পেয়ার করা হয়েছে ফ্লাওয়ারের সাথে। নেক্সট হচ্ছে দিস চাইল্ড আই টু মাই সেলফ উইল টেক, এটাও হচ্ছে একটা হাইপার বেটনের এক্সাম্পল। নেক্সট যে স্ট্যান্ডা সেখানে আমরা দেখতে পাচ্ছি মাই সেলফ উইল টু মাই ডার্লিং বি বোথ ল অ্যান্ড ইম্পালস অ্যান্ড উইথ মি, মানে বলতে চাইছে এখানে কবি যে মানে নেচার এখানে লুসিকে ডার্লিং কেন বলেছে, কারণ লুসি হচ্ছে এমন একজন যাকে নেচার খুব ভালোবাসে এবং বোথ ল অ্যান্ড ইম্পালস, মানে নেচার তার কাছে দুটোই হবে, ল হবে এবং ইম্পালসও হবে। ল আমাদের লাইফকে কারেক্টভাবে কন্ডাক্ট করে, আমাদেরকে রেস্ট্রেইন দেয়, লিমিটেশন শেখায়, আর ইম্পালস আমাদের ড্রাইভিং ফোর্স, যেটা আমাদের মধ্যে মানে আমাদের মিড ইন্সপিরেশন। তো নেচার এক্সারসাইজ করবে রিস্ট্রেইন লুসির ওপরে, আর লুসিকে রিস্ট্রেইন রাখবে খারাপ কিছু করা থেকে, ইললিগাল কিছু করা থেকে। তো যে এইভাবে লুসি মানে যে তার যে ওয়ার্ড যে ফ্যান্সিগুলো বা ফিলিংগুলো বা ইনফ্লুয়েন্সগুলো সেগুলো থেকে ফ্রি থাকবে, আর তার যে মাইন্ড লুসির মাইন্ড সেটা কখনো বিকৃত হবে না। তারপরে বলছে and with me the girl in rock and plain, in earth and heaven, in glade and bower, she shall feel an overseeing power to kindle and restrain। তো এখানে যে দেখতে পাচ্ছি রক অ্যান্ড প্লেন,
আর্থ অ্যান্ড হেভেন, গ্লেড অ্যান্ড বাওয়ার, এগুলো হচ্ছে অ্যান্টিথিসিসের এক্সাম্পল, মানে যে অপোজিট আইডিয়া আছে, রিপ্রেজেন্ট করেছে অপোজিট আইডিয়াকে। তো এখানে দেখো যে বলছে রক অ্যান্ড প্লেন, মানে সমস্ত রকম জায়গাতে। আর্থ অ্যান্ড হেভেন, আর্থ মানে হচ্ছে যে লাইফ, আর হেভেন মানে হচ্ছে ডেথ। তো মানে লুসি নেচারের প্রেজেন্স ফিল করবে লাইফেও এবং ডেথেও, মানে লাইফের পরেও। ইন গ্লেড অ্যান্ড বাওয়ার, গ্লেড মানে হচ্ছে যে ওপেন অ্যান্ড ক্লিয়ার প্লেস, আর বাওয়ার মানে হচ্ছে সেডি প্লেসেস। তো এইরকম জায়গাতেও লুসি কি ফিল করবে, একটা ওভারসিং পাওয়ার মানে হচ্ছে যে ডিভাইন স্পিরিট, যেটা সুপারভাইজ করবে যে যে ম্যানকাইন্ডের ওয়ার্ককে, এবং অনুপ্রবেশ করবে নেচারের প্রত্যেক অবজেক্টে, মানে সুপারভাইজ করার পাওয়ারটা থাকবে। টু কিন্ডেল অ্যান্ড রিস্ট্রেইন, কিন্ডেল মানে হচ্ছে মানে এক্সাইট হয়ে যাবে, এবং রিস্ট্রেইন মানে, তো লুসি ইন্সপায়ার করবে, নেচার ইন্সপায়ার করবে লুসিকে টু ডু গুড ওয়ার্ক, এবং তাকে প্রিভেন্ট করবে ফ্রম ডুইং রং, মানে লুসি এক্সাইটেড হয়ে গুড ওয়ার্ক করবে, এবং নেচার চেক করবে তাকে, যাতে সে কোনো রকম হার্মফুল কাজ না করে, এবং যে এখানে যে নেচার লুসিকে ট্রান্সফর্ম করবে একটা ডিভাইন স্পিরিটে, এবং যার ফলে লুসি সুপারভাইজ করবে যে মানুষের যে হিউম্যান কাইন্ডের যে কাজ, এবং তাকে একটা নেচারের অবজেক্ট হিসাবে তৈরি করবে। নেক্সট স্ট্যান্ডায় আমরা দেখতে পাচ্ছি সি শ্যাল বি সাপোর্টিভ অ্যাজ দ্য ফন মানে হচ্ছে যে বেবি ডিয়ার। তো যে স্পোর্টিভ অ্যাজ দ্য ফন, যে লুসিকে কবি এখানে একটা ফনের সাথে কম্পেয়ার করেছে, একটা ইয়ং ফেলো ডিয়ার যার বয়স 1 বছর বা তার থেকেও কম। তো দ্যাট ওয়াইল্ড উইথ গ্লি অ্যাক্রস দ্য লন মানে হচ্ছে আপল্যান্ড গ্ল্যাড, মানে যেমন একটা যে ডিয়ার ফন নেচে নেচে বেড়ায়, মেরি আনন্দে থাকে, জয় থাকে, সেরকম লুসিও মানে একটা ফনের মতো স্পোর্টিভ হবে এই লনে বা মানে আপল্যান্ড গ্লেডে বা উপত্যকায়, অর আপ দ্য মাউন্টেন স্প্রিং, বা যেখান থেকে যে ঝর্ণার জল পড়ছে সেইগুলো জায়গাতেই। অ্যান্ড হার্স শ্যাল বি দ্য ব্রিদিং বাম, অ্যান্ড হার্স দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেড থিং, মানে লুসির যে এখানে আমরা একটা অল ফ্যাক্টরি ব্রিদিং বাম, মানে অল ফ্যাক্টরি ইমেজারি পাবো, মানে ব্রিদিং বাম মানে যে বামটা আছে সেটাকে আমরা স্মেল করতে পারছি। তো এই যে যেমন এই যে নেচারের যে সুইট স্মেলিং, মানে বাম মানে হচ্ছে সুইট স্মেলিং লিকুইড যার হিলিং পাওয়ার আছে। তো লুসি যে আছে সে সাইলেন্ট এবং কাম হতে শিখবে নেচারের যে ইনঅ্যানিমেট অবজেক্ট আছে তার কাছ থেকে। তো এখানে লুসি যখন ইনহেল করবে এয়ারটাকে, আর সে তখন বাতাস থেকে ফ্র্যাগ্রেন্স নেবে, আর রেজাল্ট অনুযায়ী তার যে ব্রিথ সেটাও একদম সুইট স্মেলিং হয়ে যাবে। আর তার যে এই যে জেন্টাল ব্রিজ, সেটা তার যে পেইন, সেটা থেকে সেই পেইন থেকে তাকে হিল করবে। এবং মিউট, এখানে যে মিউট মানে হচ্ছে ডাম্ব, আর ইনসেন্সেট মানে হচ্ছে ইনঅ্যানিমেট। তো যে মানে ইনঅ্যানিমেট মানে যেসব জিনিসের কোনো সেন্স নেই। তো মানে নেচারের যে অবজেক্ট যেমন মাউন্টেন, রকস, এরা কি ডাম এবং ইনসেন্সেট, মানে তারা লুসির মধ্যে সাইলেন্স এবং কাম নিয়ে আসবে, আর লুসি তাদের কাছ থেকে শিখবে কিভাবে সাইলেন্ট হতে হয় এবং কাম থাকতে হয় তাদের মতো। তো এই যে দ্য সাইলেন্স অ্যান্ড দ্য কাম অফ মিউট ইনসেন্সেড থিংস, এগুলো হচ্ছে মানে ডেথের ট্রানকুয়ালিটি। নেক্সট স্ট্যান্ডায় কি বলছে দেখো, দ্য ফ্লোটিং ক্লাউডস the floating clouds their state shall name, to her for her the willow bend, মানে যে ক্লাউডগুলো থাকবে তাদের কাছ থেকে লুসি ডিগনিটি শিখবে, মানে তাদের কাছ থেকে শিখবে কিভাবে গ্র্যান্ডার হতে হয়। টু হার ফর হার দ্য উইলো বেন্ট, এবং লুসি যে থাকবে এই যে উইলোগুলো তাদের কাছ থেকে মডেস্টি শিখবে। আর নোর শ্যাল সি ফেইল টু সি, এবং সে ব্যর্থ হবে না দেখতে, ইভেন ইন দ্য মোশন অফ দ্য স্টর্ম, যে স্ট্রং যে সিম্বলিক পাওয়ার স্ট্রমের কাছ থেকে লুসি শিখবে। অ্যান্ড গ্রেস দ্যাট শাল মোল্ড দ্য মেডেন্স ফ্রম, এবং এই গ্রেসটা কী করবে, যে লুসিকে একটা মেডেনে কমপ্লিট করবে বাই সাইলেন্ট সিম্প্যাথি। সাইলেন্ট মানে এখানে হিডেন, যে অবজেক্ট অফ নেচার ইনফ্লুয়েন্স হবে লুসির মধ্যে সাইলেন্টলি, এবং সে একটা মোল্ডেড হয়ে যাবে ইয়ং লেডিতে। নেক্সট যে স্ট্যান্ডায় আছে, এই যে এই স্ট্যান্ডাতে এখানে হয়তো রিঅ্যারেঞ্জ দিয়ে দিতে পারে, প্রথমে ক্লাউডস লুসিকে স্ট্রেট হতে শিখিয়েছিল, নাকি উইলো বেন্ড হতে শিখিয়েছিল, এটা একটা অ্যারেঞ্জ হিসাবে তোমরা পড়তে পারো। আর তাছাড়াও কার কোন অ্যাক্টিভিটিটা, যেমন এখানে ক্লাউডের যে অ্যাক্টিভিটি হচ্ছে স্ট্রেট করা, উইলোর অ্যাক্টিভিটি হচ্ছে মডেস্ট করা, এবং স্টর্মের অ্যাক্টিভিটি হচ্ছে গ্রেসনেস, এরকম দিয়ে দিতে পারে রিঅ্যারেঞ্জ করে। নেক্সট স্ট্যান্ডায় হচ্ছে দ্য স্টার্স অফ মিড নাইট শ্যাল বি ডিয়ার টু হার,
মানে এখানে হচ্ছে যে যে স্টারগুলো টুইঙ্কল করে রাত্রের আকাশে, সেগুলো আমাদের কাছে কি জয় এবং অনেক আনন্দ নিয়ে আসে, সেরকম লুসিরও কাছে নিয়ে আসে। এবং লুসি তাদের তাদের দ্বারা চার্মড হয়ে যায় রাত্রে, এবং সেও হার্টেলি এনজয় করে ওই যে মিড নাইটের মানে স্টারগুলোর যে সাইড সেগুলোকে। আর লুসি ডিসপ্লে করে তার সমস্ত বিউটি, যেমন টুইঙ্কলিং স্টাররা আকাশে মধ্যরাত্রে ক্লাউডলেস আকাশে টুইঙ্কলিং করে সেইভাবে। অ্যান্ড লিন হার ইয়ার ইন ম্যানি সিক্রেট অফ প্লেস। লিন হার হিয়ার মানে হার ইয়ার মানে সে শুনবে এবং এনজয় করবে। সিক্রেট মানে লোনলি, একা একই। সিক্রেট প্লেস মানে হচ্ছে যে সেক্লুডেড বা মানে একাকী লোনলি জায়গাগুলো সেগুলো। আর বলছে হোয়ার রিভিউলেটস মানে হচ্ছে স্মল স্ট্রিমস ডান্স দেয়ার ওয়ে ওয়ার রাউন্ড। যে নদীগুলো থাকবে, রিভিউলেটসগুলো তারা বয়ে যাবে। ওয়ে ওয়ার্ড মানে হচ্ছে যে সেলফ ওয়েল মানে নিজের প্রবাহে যে নদীগুলো থাকে সেইভাবেই নদীগুলো কী করবে, ডান্স করবে নিজের ইচ্ছাতে। তো এখানে যে হোয়ার রিভিউলেটস ডান্স দেয়ার অ্যান্ড বিউটি বর্ন অফ মারমারিং সাউন্ড মানে বিউটি ক্রিয়েটেড হবে বা প্রডিউসড হবে এই যে রিভিউলেটসরা যে বয়ে যাচ্ছে তাদের সাউন্ড থেকে। আর এইটা ট্রান্সফার হয়ে কোথায় যাবে, শ্যাল পাস ইনটু হার ফেস মানে লুসির ফেসে চলে যাবে। তো এখানে যে মারমারিং সাউন্ড এটা হচ্ছে অনোমোটোপইয়া বা অরাল ইমেজারি মানে সাউন্ড যে আছে, বাজিং যে সাউন্ড আছে তার জন্য। তো এখানে যে মারমারিং সাউন্ড, সেই মারমারিং সাউন্ড দ্বারা একটা বিউটি ক্রিয়েট হবে। নেক্সট স্ট্যান্জা অ্যান্ড ভাইটাল ফিলিং অফ ডিলাইটস shall rear her from to stately height। তো নেচার আমাদেরকে দেয় যে ফিলিং অফ ডিলাইট দেয়, আর এই ডিলাইটের যে ফিলিংটা সেটা খুবই ভাইটাল আমাদের লাইফে। আর এই ফিলিংটা আমাদেরকে ফ্রেশ করে, আমাদেরকে লাভলি করে তোলে। তো এইভাবেই যে ফিলিংটা এটাও লুসিকে হেল্প করবে গ্রো হতে এবং তাকে একটা ইমপ্রেসিভ হাইট দিবে। মানে নেচার লুসিকে একটা পারফেক্ট লেডিতে পরিণত করবে। আর ভার্জিন বোজমস ওয়েল মানে এখানে যে লুসির যে ম্যাচুরেশন আছে সেটাকে ইন্ডিকেট করছে, মানে লুসিকে এক্সপ্যান্ড করবে। তো মানে এখানে যে লুসির যে ইনোসেন্সি বা তার যে ব্রেস্ট সেটাকে ম্যাচুরেট করবে নেচার। সাচ থটস টু লুসি আই উইল গিভ, এখানে সাচ থটস বলতে বোঝানো হয়েছে যে নেচারের যেমন যে নোবেল বা ডিগনিফাইড ডিজাইন আইডিয়াস বা ইন্টেনশন আছে সেইগুলো দ্বারা লুসিকে নেচার এডুকেট করবে এবং মোল্ড করে তুলবে। হোয়াইল সি অ্যান্ড আই টুগেদারলি মানে যখন নেচার এবং সে একসাথেই থাকবে, এটা হাইপারবেটনের এক্সাম্পল। হেয়ার ইন দিস হ্যাপি ডেল মানে মানে যখন তারা নেচারের ল্যাপে থাকবে। তো এখানে যে হ্যাপি ডেলটা পাচ্ছ এটা হচ্ছে ট্রান্সফার এভিতে, আসলে ডেলটা হ্যাপি নয়, হ্যাপি হচ্ছে আসলে লুসি, ডেল মানে হচ্ছে ভ্যালি, তাই জন্য এটা হচ্ছে ট্রান্সফার এভিতে। তো এতটুকু ছিল নেচারের ওয়ার্ড। এবার লাস্ট যে স্ট্যান্ডা এখানে দেখতে পাচ্ছ, দাস নেচার স্পেক, আবার পার্সনিফিকেশনের এক্সাম্পল, দ্য ওয়ার্ক ওয়াজ ডান মানে যে লুসিকে যে এডুকেট করার যে কাজটা সেটা হয়ে গেছে। হাউ সুন মাই লুসিস রেস ওয়াজ রান, আর এখানে যে মাই বলতে পোয়েটকে বুঝিয়েছে, মানে এখানে যে লুসির লাইফকে কম্পেয়ার করা হয়েছে একটি রেসের সাথে, যেমন একটা রেস শুরু হয় তেমনি সেটার একটা শেষও থাকে, ওরকম লুসি যে তার লাইফেরও শেষ রয়েছে, তাই জন্য লুসিস রেস ওয়াজ রান এটা একটা মেটাফোর। আবার এটাকে আমরা বলতে পারি ইউফেমিজম, কারণ এর মাধ্যমে যে লুসির যে ডেট সেটাকে ইন্ডিকেট করা হয়েছে। মানে যেমন রেস শেষ হয়ে যায় সেইভাবে যে লুসির লাইফটাও সেইটা শেষ হয়ে গেছে। পরের লাইনে দেখতে পাবে কবি বলছে, সি ডাইড অ্যান্ড লেফট টু মি দিস হিট মানে সে মারা গেছে এবং কবির কাছে কি ছেড়ে গেছে, দিস হিট মানে একটা এরিয়া ফ্ল্যাট যেটা ব্যবহার করা যাবে না। দিস কাম অ্যান্ড কোয়াইট সিন মানে এই কাম এবং কোয়াইট সিন ছেড়ে চলে গেছে। মানে কবি যে আছে, কবি আর যে লুসির সাথে অ্যাসোসিয়েটেড নাই বা কেন, কারণ লুসি মারা গেছে। তো পোয়েটের যে গ্রিফ স্ট্রাইকেন হয়েছে লুসির ডেটে, যেটা তাকে একদম কমপ্লিটলি সাইলেন্ট করে দিয়েছে। মানে লুসির মৃত্যু কবিকে কাম এবং সাইলেন্ট করে দিয়েছে। দ্য মেমোরি অফ হোয়াট হ্যাজ বিন অ্যান্ড নেভার মোর উইল বি মানে পোয়েটের যে মেমোরি ছিল লুসির সম্পর্কে বা লুসিকে যে নেচার এডুকেট করেছিল সেটা আর কখনো ফিরে আসবে না। তো এই যে পোয়েমটা এখানে আমরা দেখতে পাবো যে রুসো ওর যে ফিলোসফি সেই সম্পর্কে আমরা এখানে জানতে পাবো। যেমন রুসো তার ফিলোসফিতে কি বলেছে যে একটা চাইল্ডকে নেচারের ক্লোজে রেখে বড় করা উচিত। যদি একটা চাইল্ড মানে এই পোয়েমটা ইলাস্ট্রেট করেছে লুসোর ফিলোসফি, যেটা স্টেট করে যে একটি চাইল্ড যদি নেচারের কাছাকাছি বসবাস করে তাহলে তার যে লালন পালন সেটা ভালো হবে। পার্সন
সেই পার্সন থেকে যে মানে আর্টিফিশিয়াল অ্যাটমসফিয়ারে যে বড় হয়ে ওঠে তার থেকে। তো এই যে পোয়েমটা, এখানে যে ফিগার অফ স্পিচ বলা হয়েছে সেগুলো তো আমি ডিসকাস। তো এখানে আমি বলবো যে কী কী ধরনের কোয়েশ্চেন আছে। যেমন এই পোয়েমটাতে আমরা অনেকগুলি অ্যান্টিথিসিস পাবো, সান অ্যান্ড সাওয়ার, ব্লেড অ্যান্ড রক অ্যান্ড প্লেন, আর্থ অ্যান্ড হেভেন, গ্লেড অ্যান্ড বাওয়ার, এরকম টোটাল 7টা অ্যান্টিথিসিস আছে। এবং এখানে লুসিকে ফনের সাথে কম্পেয়ার করা হয়েছে, লাভলিয়ার ফ্লাওয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে। তারপরে আমরা যে কিছু অ্যাক্টিভিটি দেখতে পেলাম নেচারের যে জিনিসগুলো, সেগুলোও দিতে পারে। তারপরে বলতে পারে যে এখানে যেমন লাস্ট লাইনটাতে আছে হাউ সুন মাই লুসিস রেস ওয়ান্স রান, এখানে মাই বলতে কাকে বুঝিয়েছে, তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আসতে পারে। তো এবার যে পোয়েমটার যে আসলটা থিম কী সেটা সম্পর্কে আমরা জানবো, বা পোয়েমটার আসল সিগনিফিক্যান্স কী, আইডিয়াটা কি, সেন্ট্রাল আইডিয়াটা কী। তো এই যে পোয়েমটা যে হচ্ছে ফিলোসফিক্যাল যে টেনেটস ওয়ার্ডসওয়ার্থের নেচারকে সেই সম্পর্কে, মানে নেচারকে একজন এডুকেটার হিসেবে দেখিয়েছে। আর এখানে আমরা দেখতে পাই যে পোয়েটের বিলিফ যে সুদিং হিলিং পাওয়ার আছে নেচারের। আর নেচার হচ্ছে একটা স্পিকিং প্রেজেন্স এবং লিভিং পাওয়ার, যেটা মোল্ড করতে পারে একটা মানুষের পার্সোনালিটিকে। নেচার মানে অ্যাজ এ কেয়ারটেকার লুসিকে এডুকেট করবে এবং তাকে প্রদান করবে গ্রেটেস্ট বেনিফিটস, মানে তাকে বিউটি প্রদান করবে, গ্রেস প্রদান করবে। তো এই যে পোয়েমটা, এই পোয়েমে আমরা দেখতে পাই যে অর্গ্যানিক ফর্মসগুলো লাইফের কীভাবে মানে ব্রুট ম্যাটার এবং যে সিম্পল ফোর্সেস এই ফিজিক্যাল ইউনিভার্সের সেই সম্পর্কে আমরা জানতে পাই। তো এই পোয়েমটা আরও দেখায় যে অপোজিং পোলারিটিস বা প্রিন্সিপালগুলো বা ফোর্সেসগুলো সেইগুলো যে প্রডিউস করে আমাদের মধ্যে ভাইটাল এনার্জি, এইগুলো নিয়ে ডিসকাশন করা হয়েছে এই পোয়েমটাতে। আর এই যে পোয়েমটা অলসো মানে ডেসক্রাইব করে আমাদেরকে যে একজনের যে জীবন কিভাবে ঘেরা থাকে মৃত্যুর দ্বারা। তো এই যে থিম, এই যে সেন্ট্রাল আইডিয়া এই পোয়েমটাতে ডিসকাস